পরম শ্রেয় শ্রদ্ধেয় স্বামী চেতনানন্দজি মহারাজের শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে আমি কিছু পাঠ করি। প্রথম চ্যাপ্টার শ্রীরামকৃষ্ণ, সেটি থেকে পাঠ শুরু করছি। ধন্য সেই দেশ যে দেশে শ্রীরামকৃষ্ণ জন্মেছিলেন, ধন্য সেই পিতামাতা যারা এই দেব শিশুকে সযত্নে পালন করেছিলেন, ধন্য সেই মানুষেরা যারা তাকে দর্শন না করেও তার অমূল্য আধ্যাত্মিক সম্পদের অধিকারী হয়েছেন। ততোধিক ধন্য সেই অল্প সংখ্যক মানুষ যারা তাকে দর্শন করেছিলেন, তাঁর কথামৃত পান করেছিলেন, তাকে স্পর্শ করেছিলেন, তার সঙ্গে কথা বলেছিলেন এবং তার কাছে থেকেছিলেন। রোলা লিখেছিলেন, মানব দেবতা রামকৃষ্ণের জীবনীতে আমি জেকবের সিঁড়ির কাহিনী বর্ণনা করব। সে সিঁড়ি দিয়ে মানুষের অন্তরে দিব্য দুইটি পথ, স্বর্গ হতে মর্তে এবং মর্ত হতে স্বর্গে অবিরাম অবিচ্ছিন্নভাবে ওঠানামা করছে। 1836 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি কলকাতা থেকে 60 মাইল উত্তর পশ্চিমে কামারপুকুর নামে একটি পল্লী গ্রামে শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রমণি দেবী উভয় ঈশ্বরকে ভক্তি করতেন এবং পুত্রের জন্মের পূর্বে তাঁর দিব্য দর্শন লাভ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে বড় হতে লাগলেন এবং গ্রামের একটি পাঠশালায় পড়াশোনা আরম্ভ করলেন, কিন্তু শীঘ্রই চাল কলা বাঁধা বিদ্যাশিক্ষায় উৎসাহ হারিয়ে ফেললেন। যখন তার 6 কি 7 বৎসর বয়স, তখন তার প্রথম ভাবাবেশ হয়েছিল। পরবর্তীকালে তিনি ঘটনাটি সম্বন্ধে বলেছিলেন, একদিন সকালবেলা টেকোয় ছোট চুপড়িতে মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছি। আকাশে একখানা সুন্দর জল ভরা মেঘ উঠেছে, তাই দেখছি ও খাচ্ছি। দেখতে দেখতে মেঘখানা আকাশ প্রায় ছেয়ে ফেলেছে। এমন সময় এক ঝাঁক সাদা দুধের মতো বক ওই কালো মেঘের কোল দিয়ে উড়ে যেতে লাগলো। সে এমন এক বাহার হলো, দেখতে দেখতে অপূর্বভাবে তন্ময় হয়ে এমন একটা অবস্থা হলো যে আর হুঁশ রইল না। পড়ে গেলুম। মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে গেল। কতক্ষণ ওইভাবে পড়েছিলাম বলতে পারি না। লোকে দেখতে পেয়ে ধরাধরি করে বাড়ি নিয়ে এসেছিল। 1843 খ্রিস্টাব্দে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পরলোক গমন করেন। শ্রীরামকৃষ্ণ পিতৃবিয়োগ বিশেষভাবে অনুভব করেছিলেন এবং পূর্বের তুলনায় অধিকতর অন্তর্মুখী ও চিন্তাশীল হয়ে উঠলেন। কখনো কখনো তিনি একাকী নিকটবর্তী শ্মশানে গিয়ে সাধন ভজন করতেন। গ্রামের এক কোণে পুরীর যাত্রীরা, বিশেষ করে সাধু বৈরাগীরা যে পান্থনিবাসে আশ্রয় নিতেন, সেইখানে তিনি যাতায়াত করতে লাগলেন। তিনি তাদের কাছ থেকে অনেক গান ও স্তব শিখেছিলেন। তাঁর কয়েকজন খেলার সাথী ছিল।
তাদের সঙ্গে প্রায়ই তিনি গান গাইতেন ও যাত্রায় অভিনয় করতেন। 9 বৎসর বয়সে ব্রাহ্মণ বর্ণের রীতি অনুযায়ী তার উপনয়ন অনুষ্ঠিত হলো এবং উপবীত ধারণ করে তিনি উপাসনা পূজাদি ক্রিয়াকর্মের অধিকারী হলেন। ক্রমে তিনি গৃহদেবতাদের নিত্য পূজা করে গৃহকর্মে সাহায্য করতে লাগলেন। 1852 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারকে সাহায্য করার জন্য কলকাতা এলেন। এই সময় রামকুমার একটি টোল পরিচালনা ও কয়েকটি যজমানের গৃহে পূজাদি ক্রীড়া দ্বারা জীবিকা নির্বাহ করছিলেন। 1855 খ্রিস্টাব্দে 31শে মে কলকাতার ধনবতী রানী রাসমণি দক্ষিণেশ্বরে কালী মন্দির স্থাপন করেছিলেন। সেইখানে দেবী প্রতিষ্ঠা উপলক্ষে রামকুমার পূজকের পদ গ্রহণ করলেন। ওই উৎসবে শ্রীরামকৃষ্ণ উপস্থিত ছিলেন। এর অল্পকাল পরেই তিনি দক্ষিণেশ্বরে চলে এলেন এবং সেখানে মন্দিরের পূজারীর পদে অধিষ্ঠিত হলেন। এই সময় শ্রীরামকৃষ্ণ একাগ্রচিত্তে একাধিক সাধনা আরম্ভ করলেন। শ্রী শ্রী জগদম্বার পূজার সময় তিনি জিজ্ঞাসা করতেন, মা, তুই কি সত্যি আছিস, না সব মায়া মিথ্যা, সব মনের ভুল? যদি তুই আছিস, তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? যতই দিন যেতে লাগলো, ঈশ্বরের জন্য শ্রীরামকৃষ্ণের ব্যাকুলতা ততই বাড়তে লাগলো এবং দিনের মধ্যে প্রায় 24 ঘন্টাই তিনি প্রার্থনা ও ধ্যান করে কাটাতে লাগলেন। একদিন তিনি মরিয়া হয়ে উঠলেন। পরে এই অবস্থার কথা তিনি বলেছিলেন, মার দেখা পাবো না ভেবে যন্ত্রণায় ছটফট করতে লাগলুম। অস্থির হয়ে ভাবলুম, তবে আর এই জীবন আবশ্যক নাই। মার ঘরে যে অসি ছিল, দৃষ্টি হঠাৎ তার উপর পড়ল। ওই দণ্ডেই জীবন অবসান করব ভেবে পাগলের মতো ওটা ধরেছি। এমন সময় হঠাৎ মার অদ্ভুত দর্শন পেলুম ও সংজ্ঞাশূন্য হয়ে পড়ে গেলুম। এরপরে শ্রীরামকৃষ্ণের পক্ষে পূজাদি মন্দিরের কাজ নিয়মিত করা অসম্ভব হয়ে উঠল। তাঁর আত্মীয় স্বজন ভাবলেন তিনি বায়ু রোগাক্রান্ত হয়েছেন, তাই তাকে কামার পুকুরে নিয়ে এলেন এবং 1859 খ্রিস্টাব্দে নিকটস্থ জয়রামবাটি গ্রামের একটি কন্যা সারদা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর শুভ পরিণয় সম্পন্ন করলেন। 1860 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরে এলেন এবং পুনরায় আধ্যাত্মিক ঝড়ের কবলে পড়লেন। স্ত্রী, ঘর, সংসার, দেহ ও পরিবেষ্টন সব ভুলে গেলেন। এই সময় তার কিরূপ অবস্থা হয়েছিল তা পরে বলেছিলেন। একটা আধ্যাত্মিক সংকট কাটতে না কাটতে আর একটা এসে উপস্থিত হলো। আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে নিয়ে গেল, হুঁশ নাই। কাপড় পরে যাচ্ছে, তা বইতে থাকবে কেমন করে? মুখ করতুম আকাশ পাতাল জোড়া, আর মা বলতুম যেন মাকে পাকড়ে আনছি, যেন জাল ফেলে মাছ হরহর করে টেনে আনা। একদিন বকুলতলায় দেখলুম নীল বসন পরে একটি মেয়ে দাঁড়িয়ে, বেশ্যা, দপ করে একেবারে উদ্দীপন। দেখলুম সাক্ষাৎ সীতা লঙ্কা থেকে উদ্ধার হয়ে রামের কাছে যাচ্ছেন। একটি সাহেবের ছেলে নজরে পড়ল, গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে ত্রিভঙ্গ হয়ে। যাই দেখা অমনি শ্রীকৃষ্ণের উদ্দীপন। সমাধি
হয়ে গেল। কুকুরের উপর চড়ে তার মুখে লুচি দিয়ে খাওয়াতুম আর নিজেও খেতুম। শরীর সংস্কারের দিকে মন আদৌ না থাকায় মাথার চুল বড় হয়ে ধুলো মাটি লেগে আপনি জট পাকিয়ে গিয়েছিল। ধ্যান করতে বসলে মনের একাগ্রতায় শরীর এমন স্থির হয়ে থাকত যে পাখিরা নিঃসংকোচে মাথার উপর এসে বসে থাকত চুলের মধ্যে চালের কণা খুঁজত। আধ্যাত্মিক ভাবের প্রাবল্যে শরীর মনে এরূপ হওয়া দূরে থাকুক, এর 4 ভাগের 1 ভাগ বিকার উপস্থিত হলে শরীর ত্যাগ হয়। এখন থেকে দীর্ঘ 6 বৎসর তিল মাত্র নিদ্রা হয় নাই। চোখ পলক শূন্য হয়ে গিয়েছিল। সময় সময় চেষ্টা করেও পলক ফেলতে পারতুম না। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে দেখতুম চোখের পলক এতেও পড়ে কি না। তাতেও চোখ একইভাবে পলক শূন্য হয়ে থাকত। ভয়ে কেঁদে মাকে বলতুম, মা তোকে ডাকার ও তার উপর একান্ত বিশ্বাসে নির্ভর করার কি এই ফল হলো? শরীরে বিষম ব্যাধি দিলি। এইভাবে কাঁদতে কাঁদতে মন আবার অদ্ভুত উৎসাহে উত্তেজিত হয়ে উঠত। শরীরটাকে তুচ্ছ হেয় মনে হতো এবং মার দর্শন অভয়বাণী শুনে আশ্বস্ত হতো। 1861 খ্রিস্টাব্দে ভৈরবী ব্রাহ্মণী নামে একজন তান্ত্রিক সন্ন্যাসিনী দক্ষিণেশ্বরে এসে শ্রীরামকৃষ্ণকে তন্ত্র সাধনায় দীক্ষা দিয়েছিলেন। পরে জটাধারী নামে এক বৈষ্ণব সন্ন্যাসীর কাছে তিনি বাৎসল্য ভাব ও পরে মধুর ভাবের সাধনা করেছিলেন। 1864 খ্রিস্টাব্দে তিনি তোতাপুরী নামে এক বেদান্তবাদী সাধুর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন এবং নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন। এই অবস্থায় সাধক ব্রহ্মের সঙ্গে একাত্মতা প্রাপ্ত হয়। 1866 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ গোবিন্দ রায় নামে এক সুফি সম্প্রদায়ভুক্ত মুসলমানের কাছে ইসলাম ধর্মের সাধনা করেন। পরবর্তীকালে তিনি শিষ্যদের বলেছিলেন, ওই সময়ে আল্লাহ মন্ত্র জপ করতুম এবং দিনের মধ্যে 5 বার নমাজ পড়তুম। ওইভাবে 3 দিন কাটানোর পরে ইসলাম ধর্মের সাধন ফল সম্পূর্ণভাবে হস্তগত হয়েছিল। 1874 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে যদু মল্লিকের উদ্যান বাটিতে শ্রীরামকৃষ্ণ সমাধি অবস্থায় ঈশা জননী ও দেবশিশু ঈশাকে দর্শন করেছিলেন। এর কয়েকদিন পর পঞ্চবটির নিচে বেড়াতে বেড়াতে তিনি দেখলেন এক সুন্দর গৌরবর্ণ দেবমানব স্থির দৃষ্টিতে তাকে দেখতে দেখতে তার দিকে অগ্রসর হচ্ছেন। শ্রীরামকৃষ্ণ দেখেই বুঝলেন ইনি বিদেশি। তাঁর নয়ন যুগল বিশ্রান্ত, মুখের শোভা অপূর্ব। শ্রীরামকৃষ্ণ মুগ্ধ হয়ে ভাবলেন, কে ইনি? অমনি তার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধ্বনিত হলো, ঈশামসি দুঃখ যাতনা থেকে জীবকুলকে উদ্ধারের জন্য তিনি বুকের রক্তদান ও মানুষের হাতে অশেষ নির্যাতন সহ্য করেছিলেন। সেই ঈশ্বরাভিন্ন পরম যোগী ও প্রেমিক খ্রিস্ট ঈশামসি। তখন দেবমানব ঈশা শ্রীরামকৃষ্ণকে আলিঙ্গন করে তাঁর শরীরে লীন হলেন। এইভাবে বিভিন্ন ধর্মের সাধনার দ্বারা ঈশ্বর দর্শন করে শ্রীরামকৃষ্ণ প্রচার করেছিলেন
যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণ তৎকালীন বহু প্রসিদ্ধ লোকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যথা মাইকেল মধুসূদন দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, দয়ানন্দ সরস্বতী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডাক্তার মহেন্দ্রলাল সরকার, বঙ্কিম চট্টোপাধ্যায়, জোসেফ কুক, মিস্টার উইলিয়ামস, মিস্টার মিসির ইত্যাদি। 1875 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ব্রাহ্ম পত্রিকায় প্রকাশিত কেশবের রচনা থেকে অনেকে দক্ষিণেশ্বরের সাধুর কথা জানতে পেরেছিলেন। 1879 থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী ও গৃহী শিষ্যেরা তাঁর কাছে উপস্থিত হয়েছিলেন। তাঁদের দিয়ে নিজের কাজ করানোর জন্য তিনি তাদের উপযুক্ত শিক্ষা দিয়েছিলেন এবং স্বামী বিবেকানন্দকে তাঁদের নেতৃত্বের ভার দিয়েছিলেন। বর্তমান জগতের প্রতি তার বাণী ছিল মতবাদ গ্রাহ্য করো না, মতুয়ার বুদ্ধি করো না, ধর্ম সম্প্রদায়ের গির্জা বা মন্দিরকে গুরুত্ব দিও না, প্রত্যেক মানুষের অস্তিত্বের সার আধ্যাত্মিকতা, তার তুলনায় ওসব তুচ্ছ। মানুষ যত তার আধ্যাত্মিকতা বিকশিত করবে তত তার কল্যাণ শক্তি বাড়বে। প্রথমে ওইটি অর্জন করো, অধিকার করো, আর কারো নিন্দা করো না, কারণ সব মতবাদ ও ধর্মবিশ্বাসের মধ্যে কিছু ভালো আছে। নিজেদের জীবনের মধ্য দিয়ে দেখাও ধর্ম মানে কোনো শব্দ বা নাম বা ধর্ম সম্প্রদায় নয়, উহার অর্থ আধ্যাত্মিক অনুভূতি। যখন ফুল ফোটে, ভ্রমর আপনি আসে, চতুর্দিক থেকে লোকে শ্রীরামকৃষ্ণের কাছে আসতে লাগলো এবং তিনি কখনো কখনো দিনে 20 ঘন্টা ধরে ঈশ্বরীয় কথা বলতেন। বহু বৎসর এইভাবে চলেছিল। মানুষের প্রতি প্রগাঢ় স্নেহবশত তিনি কোনো কৃপা প্রার্থীকে প্রত্যাখ্যান করতেন না। এই প্রকার প্রচণ্ড শারীরিক কঠোরতার ফলে 1885 খ্রিস্টাব্দের মাঝামাঝি তিনি গলদেশে কর্কট রোগে আক্রান্ত হলেন। যখন তার শিষ্যেরা তাকে লোকশিক্ষা থেকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন, তিনি বলেছিলেন, আমি গ্রাহ্য করি না। একটি লোককেও সাহায্য করতে অমন 10,000 শরীর ত্যাগ করব। কলকাতার উপকণ্ঠে কাশীপুরের উদ্যান বাটিতে 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট শ্রীরামকৃষ্ণ মহাসমাধিতে লীন হলেন। রোলা বলেছিলেন, মানুষটি আর নাই, কিন্তু তার আত্মা মানুষের সমষ্টিগত জীবনের শিরায় উপশিরায় প্রবাহিত হবার জন্য যাত্রা করেছে। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।